3, 2, 1. ডাউটস ক্লিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব মাল্টিপল ইফ স্টেটমেন্ট নিয়ে, বা এটাকে অনেক সময় বলা হয় নেস্টেড ইফ। মাল্টিপল ইফ স্টেটমেন্ট আমরা কখন ইউজ করব এবং এটা রিয়েল লাইফ যে প্রবলেমগুলো হয় সেগুলো কিভাবে এই মাল্টিপল ইফ স্টেটমেন্ট দিয়ে সলিউশন করব, সেই নিয়ে আজকের ভিডিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। আগের ভিডিওতে আমি আলোচনা করেছি কিভাবে আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করব এক্সেলে। তো আজকের ভিডিওতে মাল্টিপল ইফ স্টেটমেন্ট কিভাবে ইউজ করতে হয়, তার সিনট্যাক্সটা কি, সেই নিয়ে টোটাল বিষয়টা আজকে আলোচনা করব প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি, স্টেপ বাই স্টেপ। রিয়েল লাইফে কিছু কিছু প্রবলেম আছে বা আসে, যেমন ধরো গ্রেডিং সিস্টেম, যেখানে গ্রেড বার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো কন্ডিশন তোমাদের একসঙ্গে বলে দেওয়া হয়। যেমন ধরো একটা এক্সাম্পল বলি, যাদের মার্কস 90 অ্যাভাব তাদের ক্ষেত্রে ডাবল এ, যাদের মার্কস 80 অ্যাভাব তাদের ক্ষেত্রে এ, যাদের মার্কস 70 অ্যাভাব তাদের ক্ষেত্রে বি, যাদের মার্কস ধরো 60 অ্যাভাব তাদের ক্ষেত্রে সি। তো এই যে একসঙ্গে অনেকগুলো কন্ডিশন তোমাদেরকে দেওয়া হচ্ছে, তো এই কন্ডিশনগুলো আমরা কিভাবে এক্সেলে মাল্টিপল বা নেস্টেড ইফ দিয়ে করব, চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে করছি নেম, হেডিং করে নিচ্ছি নেম, টোটাল মার্কস, গ্রেড। তিনটে এখানে কলাম আমি হেডিং করে নিয়েছি, নেম, মার্কস অ্যান্ড গ্রেড। নেম ধরো এখানে ফার্স্ট টাইপ করছি রিয়া। তো মার্কস এখানে আমি একটা সাবজেক্টের মার্কস এন্ট্রি করছি, ধরো 95। নেক্সট রিমা 85। নেক্সট রাজা ধরো 70। ওকে, নেক্সট বাপি ধরো 65। এইবার তোমাদের যে কন্ডিশন দেওয়া হয়েছে, কন্ডিশনগুলো মনে রাখো যে যাদের মার্কস 90 অ্যাভাব তাদের ক্ষেত্রে আসবে এ গ্রেড, 80 অ্যাভাব ডবল এ গ্রেড, যাদের মার্কস 80 অ্যাভাব তাদের ক্ষেত্রে এ, 70 অ্যাভাব বি, 60 অ্যাভাব সি। তাহলে এই যে একসঙ্গে অনেকগুলো কন্ডিশন দেওয়া হয়েছে, এটা কিভাবে আমরা মাল্টিপল ইফ স্টেটমেন্ট দিয়ে লিখবো, তার সিনট্যাক্সটা কিভাবে হবে। প্রথমে ইকুয়াল, দেন ইফ, মার্কস চেক করতে হবে, তাই মার্কসের সেল নাম্বারটা আমি নিয়ে নিচ্ছি। ইফ মার্কস গ্রেটার দেন 90, যদি 90-র অ্যাভাব হয় তাহলে কি বলেছি, ডাবল এ। ওকে, এরপরে কিন্তু আর ফলস পার্ট লিখবো না, যেহেতু মাল্টিপল ইফ স্টেটমেন্ট ইউজ করব। এরপর আমি লিখবো আবার ইফ, ইফ মার্কস C4 গ্রেটার দেন 80, যদি হয় তাহলে হবে এ গ্রেড। আবার ইফ যদি মার্কস গ্রেটার দেন 70 হয় সেক্ষেত্রে হবে বি গ্রেড। ইফ C4 গ্রেটার দেন 60 সেক্ষেত্রে হবে সি গ্রেড। তো এই কন্ডিশনগুলো তোমাদের বলা হয়েছিল, সেইভাবেই দেখো আমি ইফ ফর্মুলাটা সাজিয়ে নিয়েছি কন্ডিশনের উপর বেস করে। ওকে, তোমাকে যেভাবে কন্ডিশন দেবে রিয়েল লাইফ সিচুয়েশন, সেইভাবে তুমি কন্ডিশন সাজাবে। এখানে যেহেতু আমি কন্ডিশন বলেছিলাম 90 অ্যাভাব হলে ডাবল এ, 80 অ্যাভাব হলে এ, 70 অ্যাভাব হলে বি এবং 60 অ্যাভাব হলে সি। ওকে, তাহলে সেইভাবে আমি এখানে প্রত্যেকটা ফিল্ডকে সাজিয়ে নিয়েছি। একটা ভুল হয়ে গেছে এখানে, মেসেজটা অনলি বি। ওকে, লাস্ট পার্টটা ফলস পার্ট। ফলস পার্টে যদি আমি শো করতে চাই যে ফেল বা ডি গ্রেড, তো এই ফলস পার্টে আমি সেটা এখানে দিয়ে দেবো। আমি ডি ধরে দিচ্ছি, ডি। যদি কিছু কন্ডিশনের বাইরে হয় সেক্ষেত্রে ডি রেজাল্ট আসবে। এইবার যটা ব্যাকেট ওপেন করেছি, একটা, দুটো, তিনটে, চারটে ব্যাকেট ওপেন, চারটে ব্যাকেট লাস্টে ক্লোজড হবে।
ওকে, দি এন্টার। তোমরা এখানে দেখতে পাচ্ছ 90 অ্যাভাব, 95 মার্কস আছে, 90 অ্যাভাব, এ ডাবল এ গ্রেড চলে এসেছে। এবার এটাকে টেনে নাও, দেখতে পাচ্ছ 80 অ্যাভাব এ গ্রেড, 70 অ্যাভাব সি গ্রেড, 70 অ্যাভাব এখানে দেখে নাও, 70 অ্যাভাব হলে হচ্ছে বি গ্রেড হওয়া, 70 এর উপরে হলে বি গ্রেড, যদি না হয় 70 হলে সি গ্রেড আসবে, তো সি গ্রেড এসে গেছে। 60 অ্যাভাব হলে সি গ্রেড, তাহলে কন্ডিশন অনুযায়ী কিন্তু তোমার এখানে গ্রেডটা চলে আসছে। তো এইভাবে আমরা মাল্টিপল ইফ স্টেটমেন্ট এক্সেলে ইউজ করতে পারি। ওকে, আরেকটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরো আরেকটা কোনো সিচুয়েশন যেখানে তোমাদের এমপ্লয় আইডি, ধরো এমপ্লয় নেম, স্যালারি, ওকে, এখানে হচ্ছে তাদের কোন র্যাঙ্কে সে কাজ করে স্যালারির উপর বেস করে তোমাদের বলতে হবে। ধরো এরকম একটা সিচুয়েশন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে যাদের স্যালারি 90,000 অ্যাভাব তাদেরকে বলা হবে ম্যানেজার, তাদের র্যাঙ্ক হবে ম্যানেজার। যাদের স্যালারি 50,000 অ্যাভাব তাদের হবে অফিসার, এবং যাদের স্যালারি 50,000 অ্যাভাব তাদের ক্ষেত্রে হবে ধরো ক্লার্ক। ওকে, তাহলে কিভাবে করবো ওটা? এখানেও দেখতে পাচ্ছ অনেকগুলো কন্ডিশন একসাথে আছে, তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদেরকে মাল্টিপল ইফ স্টেটমেন্ট বা নেস্টেড ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। নেম, স্যালারি ধরো 95,000, ওকে, নেক্সট টু, ধরো স্যালারি 65,000, 3, ধরো স্যালারি 40,000। ওকে, তাহলে কি বলেছিলাম, কন্ডিশনটা রিপিট করছি, যে তোমাদের বলা হয়েছিল 90,000 এর উপরে হলে ম্যানেজার, 50,000 এর উপরে হলে অফিসার। আরেকটা একটু ঘুরিয়ে দিচ্ছি যে 50,000 এর নিচে যারা হবে তারা সব ক্লার্ক। ওকে, 50,000 এর নিচে হলে ক্লার্ক, 90,000 এর উপরে হলে ম্যানেজার, 50,000 এর উপরে হলে অফিসার, 50,000 এর নিচে হলে ক্লার্ক। তাহলে এই ধরনের সিচুয়েশন কিভাবে আমরা সলভ করব এক্সেলে, দেখতে থাকো। ইকুয়াল ইফ স্যালারি চেক করতে হবে, স্যালারি সেল নাম্বার D4, ইফ D4 গ্রেটার দ্যান 90,000, যদি হয় তাহলে কি বলেছিলাম ম্যানেজার। ওকে, নেক্সট কি দিয়েছিলাম, ইফ স্যালারি যদি 50,000 এর ওপরে হয় তাহলে কি বলেছিলাম অফিসার। ওকে, নেক্সট ইফ D4 গ্রেটার দ্যান 50,000 এর উপরে হলে বলেছিলাম যে অফিসার, আর যদি 50,000 এর নিচে হয় তাহলে কি বলেছিলাম ক্লার্ক। তাহলে 50,000 এর উপর পর্যন্ত আমার হচ্ছে করা হয়ে গেছে অফিসার। ওকে, 50,000 এর উপর হলে অফিসার, যদি না হয় তাহলে তাদেরকে বলবো ক্লার্ক, বা 50,000 বা 50,000 এর নিচে হলে ক্লার্ক। তাহলে এক্ষেত্রে কি করব, ফলস পার্টে আমরা লিখে দেবো ক্লার্ক, সংক্ষেপে লিখে দিচ্ছি। ব্র্যাকেট, কটা ব্র্যাকেট, দুটো ব্র্যাকেট ওপেন হয়েছে, দুটো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। তোমরা দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক্যালি চলে এসেছে ম্যানেজার। এবার আমি এটা টেনে দিচ্ছি, দেখো 50,000 এর ওপরে অফিসার, আর 50,000 বা তার নিচে হলে ক্লার্ক। তাহলে এইভাবে আমরা মাল্টিপল ইফ স্টেটমেন্ট ইউজ করে রিয়েল লাইফ যে প্রবলেমগুলো হয় তার সলিউশন আমরা খুব সহজেই এক্সেলে করে ফেলতে পারি। আশা করি মাল্টিপল ইফ স্টেটমেন্ট নিয়ে আর কোনো কোয়ারি বা কোনো কিছু কনফিউশন নেই। যদি এরপরেও কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে বা এক্সেল সম্বন্ধে আরো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে বা বেল বাটনটিতে প্রেস করতে কিন্তু ভুলবে না। এই ধরনের ভিডিও আমি প্রায় ডেইলি পোস্ট করে থাকি। তো নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব আরেকটি ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে VLOOKUP। তো VLOOKUP এর সাহায্যে আমরা কিন্তু খুব সহজে ইজিলি সার্চ করতে পারি। VLOOKUP আরেকটা খুব ইন্টারেস্টিং টপিক। তো নেক্সট ভিডিওতে আমি VLOOKUP নিয়ে আলোচনা করব। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে।